বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে এই মুন্সিগঞ্জ জেলা আন্দোলনের 17টা বছর আমি কষ্ট করতেছি। এখন প্রাথমিকভাবে একজনে বলছেন যে ধানের শীষে তারে প্রতীক দিছে, এখন পর্যন্ত এটা ফাইনাল না। যদি ফাইনাল চূড়ান্ত হতো তাহলে আমি বিবেচনা করতাম। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখে সে আসতেছে, যদি আইসা আমাদের বলে যে না আপনারা নির্বাচন প্রাথমিকভাবে যারা দেওয়া হয়েছে এটাই যদি সে মনে করে এটাই সিদ্ধান্ত, তাহলে এই মুন্সিগঞ্জ ও গজারিয়ার সমস্ত নেতা কর্মী যারা আছে তাদের লগে আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করব আমি স্বতন্ত্র করব কি না। এখন পর্যন্ত আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিশ্রম 17টা বছর আমি করছি, আপনারা জানেন এমন কোন কাজ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি কাজ করছি। ঠিক আমি গোলাপ শাহ থেকে শুরু করে 17 বছর আগে, এই 17 বছর আগে 111-এর সময় আমি কি টর্চারিংটা হয়েছি এই সেনাবাহিনীর হাতে, ঠিক তারপরে 17 বছর এই পুলিশ বাহিনীর হাতে। আমার বাড়ির অস্তিত্ব বলতে কিছু নাই, বেলের অস্তিত্ব নাই। শুধু আমার না, আপনারা জানেন এই মুন্সিগঞ্জ শহরের সদরের জেলার কি গজারিয়া সহ মুন্সিগঞ্জ জেলার এমন কোন মানুষ নাই যে 17 বছর আমি রাজপথে না ছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে যে যারা কষ্ট করেছেন 17 বছর তাকে মূল্যায়ন দিবে, সেই মূল্যায়নের আশায় এখনো আমি আছি। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেই নির্দেশ দিবে আমি এই নির্দেশ মোতাবেক কাজ করব। আপনারা জানেন এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা এখন নমিনেশন করতেছে, 3টা টন তাদের লাশ আমার সামনে পড়া, 10 দিন না 12 দিন পরে মনে হয় তার বাড়িতে যায় নাই, ঠিক দেখতেও যায় নাই, তারা আজকাল বড় নেতা হয়ে গেছে। আপনারা জনগণ কি কষ্ট না করছেন 2022 সালে এই মুক্তারপুরে তন্তাজ একটা ছেলে আমার সামনে, তার নাম শাওন, তারে পুলিশের গুলিতে সে নিহত হয়ে গেছে। সেই সময় কারা ছিল বড় বড় নেতারা, যেইভাবে সে তো তার ফাইনাল নমিনেশন দেয় নাই, ফাইনাল নমিনেশনের আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ তারেক রহমানের অপেক্ষা আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন এই যে এলাকা হাইসাব এই আপনার বলে রাজনীতি করছে, এই রাজনীতি করছে। আপনারা কইতে পারবেন যে আমি রাজনীতিতে রাজপথের মধ্যে একটু ঘাটতি আছে? পরিশ্রম দেয় নাই, অনেক পরিশ্রম করছি। এই যে 3টা লাশ তাকে জিজ্ঞাসা করেন যে আশেপাশে আছে, আরো 2টা ছেলেও আছে, অনেক পরিশ্রম করছি। আমরা আরেকটা জিনিস দেখলাম যে এখানে 74টা ইউনিটের নেতাকর্মীরা আপনার সাথে আছে তৃণমূল পর্যায়ে, ইনশাআল্লাহ আছে। তো এরা কি সবসময় আপনার শেষ পর্যন্ত আপনার পাশে? হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বী যে কোনো প্রার্থীর সাথে আপনার ভোটের ব্যবধান কেমন হতে পারে? এইটা তো জনগণের, আপনারা তো দেখতেছেন, আপনারা তো মাপকাঠি সাংবাদিক ভাইয়েরা আমাকে থেকে মাপকাঠি আপনারা বেশি, এই মাপকাঠি বিবেচনা বিশ্লেষণ করে আপনারা বাছাই করে দেখেন আমি কি পরিমাণ পাবো। কি আমার কাছে কোনো কিছু নাই, আমার দামি 50 করলে 100 করবে। আপনারা বাছাই করে দেখেন। জনগণের আরেকটা জিনিস জানেন, জনগণের ক্ষমতার উৎসব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ইউনিয়নের লোক গজারিয়া থানার নেতৃবৃন্দ যারা আসছেন অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন। আজকে না 17টা বছরই কষ্ট করছে, 17 বছর আগের থেকে কষ্ট করতেছেন হাইসাব যখন ছিল। তা যাই আমি তো আর এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। ইনশাল্লাহ এত দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে আসছেন, আপনারা সুন্দরভাবে আবার যাদের কর্মস্থলে চলে যান,
সবাই ধন্যবাদ। আমরা ভোটের ব্যবধানের কথা বলবো না, কিন্তু গজারিয়ার মানুষ সব সময় গজারিয়ার মানুষ জনগণ আব্দুল হাই এবং তার পরিবারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আব্দুল হাইকে স্মরণ করে। যতদিন পর্যন্ত এই পরিবার রাজনীতিতে আছে, গজারিয়ার মানুষ তাদের সাথে আছে ইনশাল্লাহ। আপনারা দেখবেন আগামী নির্বাচনে এই 47 বছরের ভিতরে গজারিয়ার মানুষ ইতিহাস সৃষ্টি করে দেখাই দিবেন ইনশাল্লাহ। গজারিয়া থেকে আজকে যারা আসছি, এরা গজারিয়া থেকে এতগুলি লোক এসে দেখাই দেব, যদি দেখাই দিতে পারে তাহলে এরা কথা আমরা ইনশাল্লাহ কথায় না কাজে দেখাই দেবো। হাই সাহেব তো 70% ভোট গজারিয়া থেকে পাইছে। আমাদের প্রিয় নেতা আমরা মহিউদ্দিন ভাইকে অনেক পছন্দ করি। ইনশাল্লাহ আমরা মহিউদ্দিন ভাইকে ওইভাবেই আমরা দেবো ইনশাল্লাহ।